ভারতের রাজনীতিতে হঠাৎ করে এক নতুন নাম, ককরোচ জনতা পার্টি। শুনতে অদ্ভুত লাগলেও মাত্র কয়েকদিনের মধ্যে এই নামটি সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইনস্টাগ্রাম খুললে ককরোচ ইমোজি, ফেসবুক জুড়ে মিম, ইউটিউব শর্টসে লাখ লাখ ভিউ, আর সবাই একটাই প্রশ্ন করছে, এটা কি সত্যি নতুন রাজনৈতিক দল? কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, অনেক তরুণ বলছে আমরাই ককরোচ। কেন এমন বলছে মানুষ? কেন এই ট্রেন্ডকে ঘিরে এত উত্তেজনা? এটা কি শুধুই মজা, নাকি ভারতের যুব সমাজের ভেতরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ? আজকের ভিডিওতে আমরা জানবো ককরোচ জনতা পার্টির পুরো গল্প, এর পেছনের আসল কারণ সম্পর্কে। কেন পুরো ইন্টারনেট এখন এই বিষয় নিয়ে উত্তাল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মাই স্টাডি 93 ইউটিউব চ্যানেল। বর্তমানে ভারতের সবচেয়ে ভাইরাল ট্রেন্ডগুলির মধ্যে অন্যতম হলো ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি সম্পর্কে। প্রথমে অনেকে ভেবেছিল এটি হয়তো কোনো মজাদার মিম পেজ, কিন্তু ধীরে ধীরে দেখা যায় এই ট্রেন্ডের পেছনে রয়েছে বড় ধরনের সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গ। এখন প্রশ্ন হলো, এই আন্দোলন শুরু করলো কে এবং কেন হঠাৎ করে লক্ষ লক্ষ মানুষ এর সঙ্গে যুক্ত হয়ে গেল? ককরোচ জনতা পার্টি আসলে কি? একটি স্ট্র্যাটেজিক্যাল বা ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন। এটি কোনো অফিসিয়াল রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ডিজিটাল ট্রেন্ড, যেখানে তরুণ প্রজন্ম মিম, ভিডিও এবং ব্যঙ্গের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে। বিশেষ করে বেকারত্ব, চাকরির অভাব, দুর্নীতি, রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ না হওয়া, এই বিষয়গুলি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এখন ককরোচ একটি বিশেষ প্রতীক হিসাবে ব্যবহার করা হচ্ছে এখানে, কারণ ককরোচ এমন একটি প্রাণী যে খুব কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে। আর সেই কারণেই অনেকে বলছে আমরাও এই ককরোচের মতো সব চাপ, সমস্যা আর হতাশার মধ্যেও টিকে রয়েছি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো বিষয় ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না, কিন্তু ককরোচ জনতা পার্টির ক্ষেত্রে একটি বিশেষ আলাদা, কারণ এখানে মানুষের বাস্তব জীবনের হতাশাও জড়িয়ে রয়েছে। ইনস্টাগ্রাম রিল থেকে শুরু করে এক্স হ্যান্ডেল, ফেসবুক এবং ইউটিউব, সব জায়গায় মানুষ ককরোচ ইমোজি ব্যবহার করতে শুরু করে। কেউ রাজনৈতিক ব্যঙ্গ করছে, কেউ কস্টিউম পরে ভিডিও বানাচ্ছে, আবার কেউ বলছে যদি কিছু না বদলায় তাহলে ককরোচ হয়ে বাঁচতে হবে। অনেকে ইনফ্লুয়েন্সার এবং মিম ক্রিয়েটর এই ট্রেন্ডে যোগ দেন, ফলে অল্প সময়ের মধ্যে কোটি কোটি ভিউ চলে আসে এই ট্রেন্ডে। এমন কিছু জায়গায় প্রতিবাদের স্টাইলেও ককরোচের পোশাক পরে রাস্তায় নেমেছে মানুষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ট্রেন্ডে হয়তো মজার ছলে শুরু হয়েছে, কিন্তু এখন এটি অনেক তরুণের হতাশা ও মানসিক অবস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সময়ে বহু শিক্ষিত যুবক চাকরি পাচ্ছে না, অনেক বছরের পর বছর পরীক্ষা দিচ্ছে, কিন্তু ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। আর সেই ফ্রাস্ট্রেশনটাই এখন মিম এবং স্টোরির মাধ্যমে বেরিয়ে আসছে। এটাই সম্ভবত ককরোচ জনতা পার্টিকে অন্য সব মিম ট্রেন্ড থেকে আলাদা করেছে। তাহলে বন্ধুরা, ককরোচ জনতা পার্টি শুধুমাত্র একটি ভাইরাল মিম নয়, এটি এখন ধীরে ধীরে যুব সমাজের প্রতিবাদ, হতাশা এবং বাস্তবতার প্রতীক ঘটেছে। আপনার কি মনে হয় এটা কি শুধু ইন্টারনেটের মজা, নাকি ভবিষ্যতের বড় কোনো সামাজিক আন্দোলনের রূপ নিতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন ভাইরাল ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমি আছি আপনাদের সাথে। ধন্যবাদ।